ওই গোলাম ও নামাজের মধ্যে আমার মাওলার সাথে কথা শুরু করিয়া দিছে। মাওলার সাথে কথা বলার মধ্যে কি যে মজা, এমন মজার মধ্যে বন্দা মত্ত হয়ে গেছে, হুঁশ নাই। নামাজের মধ্যে আছে, ঘন্টার পরে ঘন্টা চলিয়া যায়। এবার গাড়ির মালিক ডাক দিয়ে বলে, কে রে তুই এখনো কেন আসো না, এখনো কেন বের হও না? এবার গোলাম ভিতর থেকে ডাক দিয়ে বলে, মালিক রে আমাকে তো আসতে দেয় না। এবার দুনিয়ার মালিক বলতে আছে, এত বড় সাহসকার, আমার এরিয়ার মধ্যে আমার ড্রাইভারকে কে আটকাতে পারে? তখন ওই ড্রাইভার ডাক দিয়ে বলে, মালিক রে কি রাখতে পারে, কি আটকাতে পারে? এত বড় সাহস টাকার। তখন বলতে আছে, মালিক রে যেই মালিক তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না, সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না, সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। বাবারে মাওলার ইশক এবং মোহাব্বত মধ্যে কি যে মজা, মাওলার সাথে পাগলামি করার মধ্যে কি যে মজা। এই মজা তো কেউ বয়ান করিয়া বুঝাতে পারবে না। আশিকদের অবস্থা কি, हर गोल में तू है, रंग में तू है, भू में तू, हर गोल में तू है, रंग में तू है, भू में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। সব দিকে আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যদি মাওলা কিনিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। মাওলা কিনিয়া কিয়ামতের মাঝে উঠতে বললে আমার মাওলা আনুশি নিচে জায়গা করিয়া দিবে। মাওলা কিনিয়া মিজানের মধ্যে উঠতে বলে নেকের পাল্লা ওজন হইয়া যাবে। আমার মাওলাকে নিয়ে পুলসরাতের কিনারায় যাইতে বলে পুলসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাইতে পারবা। আর মাওলাকে না নিয়ে যে মাওলার কবরে যাও, ওই কবরটার অবস্থা কি যে খারাপ হবে, আল্লাহ মাফ করিয়া দাও। গুর্জের বাড়ি তো সহ্য করতে পারবা না আল্লাহ। বাবার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই রে বাবা। নেককারদের জন্য জান্নাত, তার মধ্যে সন্দেহ নাই। বদকার গুনাহগারদের জন্য জাহান্নাম, তাতেও সন্দেহ নাই। নেককারদের জন্য জান্নাত, তাতেও কোনো ভুল নাই। আর গুনাহগারদের জন্য জাহান্নাম, তাতেও কোনো সন্দেহ নাই রে বাবা। আল্লাহ পাক গুনাহগারদের জন্য এমন জাহান্নাম তৈরি করিয়া রাখছে, যখন জাহান্নামরা পানি 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 করে চিল্লায় যে থাকবে, আমার মাওলা ডাক দিয়ে ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত ভোগ করাইছে। একটা জেতা মাছ উঠাইয়া পাঁচার মারছে, পাঁচারের সরে মাছটা ব্যাকা হইয়া গেছে। খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে। খা বন্ধ, আমি খা তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্তি করছে। খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে, সারা রাত্র বান্ধিয়া রাখছে। গাভীর বাচ্চাটা একবার শুছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কুইয়া ডাক মারছে। মনে হয় যেন গাভীর বাচ্চারা ডাকি আর বলে, মা গো, জিব্রা গলা শুকায় গেছে, পেট আর সহ্য করতে পারি না, এক চুমুক দুধ দাও। আবার গাভীটার মাওলায় আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে। এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি।
আহ মাওলার এত নেয়ামত খাইয়া লইয়া যারা মাওলার হুকুম মানবেন আমার মাওলার ডাক দিয়া বলবে আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই ওই নাফরমান জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই পানি এবং পুজ এত গরম হবে জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসার সাথে সাথে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ণা মিটবে না যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারী ভুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব তো কেউ তো সহ্য করতে পারবো না এক ব্যক্তি বাজার থেকে একটা গোলাম খরিদ করে আনছে গোলামকে বলছে গোলাম তোমার কোনো কথা বা বক্তব্য আছে কিনা গোলাম বলছে হ্যাঁ মালিক আমার কিছু বক্তব্য আছে আমার কিছু শর্ত শরায়ত আছে বলে কি শর্ত শরায়ত তুমি বলো গোলাম বলছে মালিক দিনের বেলা আমার জন্য আমাকে কাজ করাবেন যত ইচ্ছা কাজ করাবেন কিন্তু রাত্রে আমার দ্বারা কাজ করাতে পারবেন না মালিক ফরজ আদায়ের সময় আমাকে কোনো সময় বাধা দিতে পারবেন না ফরজ আদায়ের সময় কোনো অবস্থা দিয়ে আমাকে আপনি বাধা দিবেন না নাম্বার 3 আমার জন্য একটা ঘর নির্ধারণ করবেন যেই ঘরের মধ্যে শুধু আমি একাই ঢুকবো অন্য কেউ ঢুকতে পারবে না মালিক বলতে তোমার শর্ত খুবই সহজ আমিও মুসলমান মুমিন আমি ফরজের সময় তোমাকে কোনো অবস্থায় বাধা দিতে পারি না রাতে তোমাকে তোমার ইচ্ছা অনুযায়ী চলার সুযোগ করিয়া দিলাম আর আমার বহুত ঘর আছে এর মধ্যে কোন ঘরটা তোমার পছন্দ হয় সেই ঘরটা তুমি নিয়ে নাও মালিকের ঘরের মধ্যে একটা জীর্ণ শীর্ণ ঘর গোলাম পছন্দ করছে বলে এই ঘরটা আমার জন্য নিযুক্ত করেন মালিক দুনিয়ার মালিক বলতে আছে আমার এত এত ঘর এত আকর্ষণীয় সুন্দর সুন্দর ঘর বাদ দিয়া তুমি পরিত্যক্ত জীর্ণ শীর্ণ ঘরটাকে কেন পছন্দ করলা এবার গোলাম বলছে মালিক আপনি কি জানেন না জীর্ণ শীর্ণ ঘর মাওলার ইবাদতে আবাদ হয়ে যায় এবার কাজ করতে আছে চলতে আছে কাজ চলতেছে কাজ করতে আছে একদিন মালিক দুনিয়ার মালিক চিন্তা করতে আছে গোলাম রাখতে ঘরের মধ্যে কি করে আমাকে কেন ঢুকতে নিষেধ করছে এশারের নামাজের পরে রাত্রে একটু যখন গভীর হইছে ওই মালিক জীর্ণ শীর্ণ ঘরের ফাঁকে থেকে দেখতে আছে গোলাম সেজদার মধ্যে পড়া আর তার ঘরের চালটা ফাড়া আসমান থেকে নূরের বাতি তার মাথার বেপরিয়া রয়েছে যার কারণে সমস্ত ঘরটা আলোকিত এবার সেজদা পড়িয়া গোলাম বলে মাওলা রে তুমি আমাকে গোলাম বানাইছো গরিব বানাইছো দুনিয়ার মালিকেরও কাজ করতে হয় এর জন্য যেইভাবে ইবাদত করার প্রয়োজন সেই ইবাদত করতে পারি নাই আমাকে মাফ করিয়া দাও তোমার যেইভাবে ইবাদত করার গোলামি করার দরকার ছিল সেইভাবে গোলামি করতে পারি এই হুজুর আমাকে ক্ষমা করিয়া দাও এজরকে কবুল করিয়া নাও এইভাবে সারা রাত রোজাদারি করতে আছে দুনিয়ার মালিক চিন্তা করছে কোন গোলামের দ্বারা খেদমত নেই
ফজরের সময় আজান হওয়ার পরে গোলাম সেজদা শেষ করছে, নামাজের সালাম ফিরাইয়া নামাজে হাজির। মালিক কিছু বলল না, সেও চলিয়া গেল। পরের রাত্রে দুনিয়ার মালিক স্ত্রীকে বলছে, ও স্ত্রী, কার থেকে খ্যাতবোধ নেই, কাকে গোলাম বানাইছি, চলো তামাশা দেখিয়ে আসি। রাত্র যখন গভীর হয়েছে, গোলামও সেজদায় পড়ছে। আসমান থেকে নূরের বাতি তার মাথার মধ্যে পড়িয়া রইছে। এবার গোলাম ডাক দিয়ে, আবার আমার মালিক রে, আমার ওজর কবুল করো, আমি তো সহ্য করতে পারি না। এবার ফজরের পরে মালিক ডাক দিয়া বলে, ও গোলাম, দুনিয়ার মালিকের আর কাজ করতে হবে না, আমি তোকে আজাদ করিয়া দিলাম, তুই আসল মালিকের কাজ করতে থাক, তার ইবাদত তার গোলামি করতে থাক। যখন এই কথা বলছে তখনই গোলাম বলছে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা কাদ যাহারা ওমা উরিদু হায়াতি বাদা মাশতাহারা। হে গোপন ভেদ জাননেওয়ালা, হে গোপন ভেদ সংরক্ষণ করনেওয়ালা, তোমার সাথে আমার সাথে যে গোপন সম্পর্ক আছে, সেই গোপন সম্পর্ক প্রকাশ হয়ে গেছে। ওমা উরিদু হায়াতি বাদা মাশতাহারা, আল্লাহ আমাদের গোপন বেগ প্রকাশ হওয়ার পরে আর আমি দুনিয়াতে থাকতে চাই না, তোমার কাছে টান দিয়ে আমাকে নিয়ে যাও, আমি এক মুহূর্ত আর দুনিয়াতে থাকতে চাই না, তোমার দিদার এখন চাই। এই কথা বলার সাথে সাথে কলেমা পড়িয়া দুনিয়া থেকে গোলাম বিদায় হইয়া গেছে। বাবারে, তুমি কি দেখো না দুনিয়ার মধ্যে কত গরিব আমার মাওলার পাগল, কত গরিব আমার মাওলার পাগল। তুমি কি দেখো না কত গরিব রিক্সা চালায়, জবানটা মাওলার জিকিরে জারি করিয়া দেয়। তুমি কি দেখো না কত রিক্সাওয়ালা রিক্সা বহন করে, আজান দিলি নামাজের সময় রিক্সাটা মসজিদের কিনারে তালা মারিয়া মাওলাকে সেজদা দেয়। আল্লাহ, ড্রাইভার গাড়ি চালায়, নামাজের সময় হয়ে গেছে। এবার ড্রাইভার বলতে আছে, মহাজন মালিক, আমাকে নামাজ পড়ার সুযোগ করিয়া দাও। ড্রাইভার বলতে আছে, তুই নামাজ পড়িয়া কি পাইছ, আমি নামাজ পড়ি না, আমি তোর মালিক, আর তুই নামাজ পড়ো, তুই আমার চাকর, তুই নামাজ পড়ো, তুই গরিব, আমি নামাজ পড়ি না, আমি কত বড় ধনী, আমার সুখ শান্তি কোনো অভাব নাই। এবার ড্রাইভার বলতে আছে, দুনিয়ার গোলাম বলতে আছে, মালিক আপনার সাথে তর্ক কোনো দরকার নাই, আপনি আপনার কাজ করে আমাকে নামাজ পড়ার সুযোগ করিয়া দেন। এবার দুনিয়ার মালিক বলছে, যা গিয়া পর, জলদি আয়। এবার গোলাম মসজিদে গেছে, নামাজে দাঁড়ায় গা, সালাতু মিরাজুল মুমিনিন, মাওলার সাথে কানেকশন শুরু হয়ে গেছে। মাওলাকে ডাকে, সুবহান রাব্বিয়াল আলা, আমার মাওলার সামনে দাঁড়ায় গেছে, কি যে মজা, মনে হয় যেন মাওলার সাথে কথা বলা শুরু করিয়া দিয়েছে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة فاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل وإذا قال العبد إياك نعبد واهدنا الصراط المستقيم
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আল্লাহু আযজা ওয়া হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আল্লাহ পাক রব্বুল হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি আমার বান্দার মধ্যে নামাজকে ভাগ করিয়া ফেলাইছি। বান্দা যখন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, হামেদানা আবদি, বান্দা আমার কত প্রশংসা করছে। আমি তো একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখি, অন্য কেউ তো প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে না। ঠিকই বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, অমনি মালিক ডাক দিয়া বলে, আমার মাওলার ডাক দিয়া বলে, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার কত সুন্দর সানা সিফাত বর্ণনা করছে। আসলে আমি রহমান, আমি রহিম, আমার চেয়ে বড় রহমান আর কেউ হতে পারে না, রহিমও কেউ হতে পারে না। বান্দা আমার কত সুন্দর সিফাত বয়ান করছে, গুণকীর্তন করছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, অমনি আমার মাওলার ডাক দিয়া বলে, মাজ্জাদানি আবদি, বান্দা আমার বুজুর্গি বয়ান করছে, আমি কিয়ামতের ময়দানের মালিক। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, হ্যাঁ আমি তো মালিক, একচ্ছত্র মালিকানা আমার, অন্য কেউ মালিক হতে পারে না। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার মাওলায় বলে হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাল, বান্দা সব নিজের জন্য চাইছে, আর বান্দা যা নিজের জন্য চাইছে আমি তাকে সব কিছু দিয়া দিলাম। যখনই বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাল। কিছু বান্দা নিজের জন্য চাইছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইটা বান্দা নিজের জন্য চাইছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াকা না'বুদু, বান্দা এইটা আমার জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা নিজের জন্য। এখানে আমার মধ্যে বান্দার মধ্যে ভাগ, আর বান্দার যা নিজের জন্য চাইছে আমি তাকে সব কিছু দিয়া দিলাম। বান্দার মধ্যে নামাজের মধ্যে কথা শুরু হইয়া যায়, ওই গোলাম ও নামাজের মধ্যে আমার মাওলার সাথে কথা শুরু করিয়া দিছে। মাওলার সাথে কথা বলার মধ্যে কি যে মজা, এমন মজার মধ্যে বান্দা মত্ত হয়ে গেছে, হুঁশ নাই। নামাজের মধ্যে আছে, ঘন্টার পরে ঘন্টা চলিয়া যায়। এবার গাড়ির মালিক ডাক দিয়ে বলে, কে রে তুই এখনো কেন আসো না, এখনো কেন বের হও না? এবার গোলাম ভিতর থেকে ডাক দিয়ে বলে, মালিক রে আমাকে তো আসতে দেয় না। এবার দুনিয়ার মালিক বলতে আছে, এত বড় সাহসকার, আমার এরিয়ার মধ্যে আমার ড্রাইভারকে কে আটকাতে পারে? তখন ওই ড্রাইভার ডাক দিয়ে বলে, মালিক রে কি রাখতে পারে, কি আটকাতে পারে? এত বড় সাহস টাকার। তখন বলতে আছে, মালিক রে যেই মালিক তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না, সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না, সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। বাবারে মাওলার ইশক এবং মুহাব্বতের মধ্যে কি যে মজা, মাওলার সাথে পাগলামি করার মধ্যে কি যে মজা। এই মজা তো কেউ বয়ান করিয়া বুঝাতে পারবে না। আশিকদের অবস্থা কি, হার গোল মে তু হ্যায়, রং মে তু হ্যায়, ভো মে তু, हर गोल में तू है, रंग में तू है, भू में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। সব দিকে আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা,
যদি মাওলা কিনিয়া কবরে যাইতেই বড় কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। মাওলা কিনিয়া কিয়ামতের মাঝে উঠতে বললে আমার মাওলা আরশে নিচে জায়গা করিয়া দিবে। মাওলাকে নিয়ে মিজানের মধ্যে উঠতে বলে নেকের পাল্লা ওজন হইয়া যাবে। আমার মাওলাকে নিয়ে পুলসরাতের কিনারায় যাইতে বলে পুলসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাইতে পারবা। আর মাওলাকে না নিয়ে যদি মাওলার কবরে যাও, ওই কবরটার অবস্থা কি যে খারাপ হবে, আল্লাহ মাফ করিয়া দাও। গুর্জের বাড়ি তো সহ্য করতে পারবা না আল্লাহ। বাবার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই রে বাবা। নেককারদের জন্য জান্নাত, তার মধ্যে সন্দেহ নাই। বদকার গুনাহগারদের জন্য জাহান্নাম, তাতেও সন্দেহ নাই। নেককারদের জন্য জান্নাত, তাতেও কোনো ভুল নাই। আর গুনাহগারদের জন্য জাহান্নাম, তাতেও কোনো সন্দেহ নাই রে বাবা। আল্লাহ পাক গুনাহগারদের জন্য এমন জাহান্নাম তৈরি করিয়া রাখছে, যখন জাহান্নামরা পানি 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 করে চিল্লাইতে থাকবে, আমার মাওলা ডাক দিয়ে ফেরেশতারা এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত ভোগ করাইছে। একটা জেতা মাছ উঠাইয়া পাঁচার মারছে, পাঁচারের সরে মাছটা ব্যাখ্যা হইয়া গেছে। খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে। খা বন্ধ, আমি খা তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্তি করছে। খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে, সারা রাত্র বান্ধিয়া রাখছে। গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কুইয়া ডাক মারছে। মনে হয় যেন গাভীর বাচ্চারা ডাকি আর বলে মা গো, জিব্রা গলা শুকায় গেছে, পেট আর সহ্য করতে পারি না, এক চুমুক দুধ দাও। আবার গাভীটার মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে। এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। মাওলার এত নিয়ামত খাইয়া লইয়া যারা মাওলার হুকুম মানবেন, আমার মাওলার ডাক দিয়া বলবে আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই নাফরমান জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই পানি এবং পুজ এত গরম হবে, জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসার সাথে সাথে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী ভুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব তো কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত
যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি? ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী মামা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না শুনে মনের বোঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালবি আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকির তোমার খাস খাস বান্দা দিকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উসলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, কম্বল রিলিফ নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, ভাই নাই, বন্ধু নাই,